দর্শক, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে হট ফেভারিট আর্জেন্টিনা। সে দেশে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের উন্মাদনা কেমন দেখছেন? আর আর্জেন্টিনার ম্যাচ ডালাসে, তারা কখন প্র্যাকটিস করবে কিছু জানতে পেরেছেন কি? আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন। আমি প্রথমে যে কথাটি বলতে চাই যে দারুণ উত্তেজনা পুরো নিউ ইয়র্ক জুড়ে। নিউ ইয়র্কে মোট 5টি বড় রয়েছে: ব্রঙ্কস, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, কুইন্স। সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত এলাকার মধ্যে ব্রঙ্কস, ব্রুকলিন এবং কুইন্সে সবচেয়ে বেশি বাংলাদেশিরা থাকে এবং বাঙালি পাড়া বলতে পারেন। আপনি এখানে জ্যাকসন হাইটসও চলাফেরা করলে আপনি মনে করবেন যে আপনি বাংলাদেশে আছেন। তো মূল মেসেজটা হচ্ছে এই যে আর্জেন্টিনার চমৎকার পারফরমেন্সের কারণে যারা ব্রাজিলিয়ান ভক্ত বা জার্মানি ভক্ত, প্রবাসী বাংলাদেশি যারা আছে, তারাও এখন আর্জেন্টাইন মেসির ভক্ত হয়ে গেছে। অর্থাৎ মানে যে খেলার সে উপহার দিয়েছে দর্শকদের জন্য, খুব স্বাভাবিকভাবেই সে খেলা দেখাকে কেন্দ্র করে, সেই খেলাকে নিয়ে সবার মধ্যে একটি কথা, মেসিকে আরো ভীষণ দারুণভাবে সামনের ম্যাচে তারা দেখতে চায়। শুধু আর্জেন্টিনান ভক্ত না, সব ভক্তরাই। আর বাংলাদেশে যেমন সব সময় একটা আলাদা উত্তেজনা, জার্সি, পতাকা, ঠিক একই রকম ভাইব্রেন্ট বাঙালি অধ্যুষিত এলাকায় বাঙালিরা কিন্তু সেই উৎসব পালন করে। এখন আরেকটি বিষয় যেটা বলতে চাই আপনাকে, সেটা হলো যে ডালাসে যে খেলাটি হবে তার আগে মূলত আর্জেন্টাইন যে টোটাল টিম তারা আর্লিংটনে থাকবে। অর্থাৎ নিউ ইয়র্ক থেকে ডালাস প্রায় 7 ঘন্টা সড়ক পথে যেতে হয়। আর আর্লিংটন আর ডালাস হচ্ছে আধা ঘন্টা ডিস্টেন্সে সেখানে থাকবে। আর খেলার আগে, অর্থাৎ খেলার আগে মাঠেই অনুশীলন করার কথা রয়েছে, কিন্তু সেই বিষয়ে গণমাধ্যম কর্মীদের সেরকম কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি। তবে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মেরি আইল্যান্ড, এই এলাকাতেও বাঙালিদের একটা বড় অংশ থাকে। মূলত এখন যে ঘটনাটি ঘটেছে, এই বিশেষ করে আর্জেন্টাইন মেসির এই চমৎকার পারফরমেন্সের কারণে নিউ ইয়র্ক, মিশিগান থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মানুষ যে যেভাবে পারছে ডালাসের এই খেলা উপভোগ করার জন্য যাচ্ছে। আগে থেকে যারা টিকিট কেটে রেখেছেন তারা তো যাচ্ছি, এখনো অনেক টিকিট আছেন, যে কোনো ভাবে মানুষ ম্যানেজ করার চেষ্টা করছে। অনেকে বলছেন টিকিট পেলেই তারা আর্জেন্টিনার খেলা দেখতে চলে যাবেন। এই পর্যন্ত ছিল আমার কাছে খবর। আরিফ, ধন্যবাদ আপনাকে।